Greetings in the precious name of Jesus Christ. প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। Welcome to this Bengali Sunday service of Ebenezer Ministries. আর এবাসন মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে সবাইকে স্বাগত। For today's meditation, let us turn to the book of Leviticus, chapter 26, verse 8. আর আসুন আজকে বাইবেল মননের জন্য আমরা লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের 8 পদ দেখি। And 5 of you shall chase an 100, and 100 of you shall put 10,000 to flight, and your enemies shall fall back before you by the sword. তোমাদের 5 জন তাদের 100 জনকে ধাওয়া করবে এবং 100 জন ধাওয়া করবে 10 জনকে। তোমরা তোমাদের শত্রুদের পরাজিত করবে এবং তোমাদের অস্ত্র দিয়ে তাদের হত্যা করবে। People of Israel disobeyed God's commandments. আর ইসরায়েলের লোকরা ঈশ্বরের আদেশকে অমান্য করেছিল। So God allowed them to be overpowered by the Midianites. আর তাই ঈশ্বর তাদের মিডিয়ানদের দ্বারা পরাজিত হতে দিয়েছিলেন। When Israel had sown, the Midianites destroyed the crops and left no sustenance for Israel, neither sheep, nor ox, nor ass. আর সেই যখন ইসরায়েল বীজ বপন করেছিল তখন মিডিয়ানরা তাদের সেই শস্য ধ্বংস করেছিল এবং ইসরায়েলের জন্য কোনো ভেড়া, ষাঁড় বা গাধা অবশিষ্ট ছিল না। Israel was greatly impoverished, and Israelites cried to the Lord. ইসরায়েলরা অত্যন্ত দরিদ্র ছিল এবং ইসরায়েলীয়রা প্রভুর কাছে কান্নাকাটি করেছিল। An angel of the Lord visited Gideon, who was threshing wheat by the winepress to hide it from the Midianites. আর ঈশ্বরের একজন স্বর্গদূত গিদিয়নের সাথে দেখা করেছিল, যিনি দ্রাক্ষারস দিয়ে সেই গম কাটছিল। The angel said to him, "The Lord is with you, thou mighty man of valor." আর সেই ঈশ্বরের সেই দূত তাকে বললেন, প্রভু তোমার সাথে আছে, হে পরাক্রমশালী বীরপুরুষ। Gideon asked, "Why all this happened to us?" আর গিদিয়ন তখন তাকে বললেন যে কেন আমার সাথে তাহলে এইরকম হলো? Where are his miracles which our fathers told us? আর আমাদের পূর্বপুরুষের সাথে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল সেগুলো কোথায়? The Lord looked upon him and said, "Go in this thy might, and you shall save Israel." আর সদাপ্রভু তার দিকে মুখ তুলে তাকালেন এবং বললেন, তোমার এই শক্তিতে যাও এবং তুমি ইসরায়েলকে রক্ষা করবে। The Lord said, "I will be with you, and thou shalt smite the Midianites as one man." আর প্রভু বললেন, আমি তোমার সঙ্গে থাকবো এবং তুমি একজন মানুষ হয়ে মিডিয়নদের আঘাত করবে। Gideon had an army of 32,000 men. আর গিদিয়নে তো 32,000-এর সৈন্যবাহিনী ছিল। The Lord said to Gideon, the people who were with him were too many to give the enemy into their hands. আর প্রভু গিদিয়নকে বলেছিলেন যে তার সাথে যারা ছিল তারা শত্রুকে তার হাতে তুলে দিতে এত বেশি ছিল। God didn't want to give the credit to human beings for the defeat of Midianites. আর ঈশ্বরের সেই পরাজিত কৃতিত্ব তিনি মানুষকে দিতে চায়নি। And Lord asked whoever was fearful and afraid to return home. আর ঈশ্বর তাদেরকে বললেন যে যারা ভীত এবং ভয় পাচ্ছে তারা বাড়ি ফিরে যেতে পারে। The Lord put them to severe test and selected 300 men who bowed down upon their knees to drink like a dog. আর প্রভু তাদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদের মধ্যে থেকে 300 জন লোককে বেছে নিয়েছিলেন যারা তাদের হাঁটুতে মাথা নিচু করে জল পান করতে পারে। Gideon was to face 135,000 soldiers with 300 men. আর গিদিয়ন তো সেই 300 জন লোকের দ্বারা 1,35,000 সৈন্যের মুখোমুখি হতে হয়েছিল। The Lord had placed the fear into the hearts of the enemy.
আর ঈশ্বর তো তার শত্রুদের বুকে সেই ভয় ভীতি স্থাপন করেছিলেন। The Midianites could not distinguish friend from foe, mistook their own people and killed one another. মিডিয়ানরা শত্রু থেকে বন্ধুদেরকে আলাদা করতে পারেনি, তারা নিজেদের লোকদের ভুল করেছিল। The Lord gave victory to theon. আর ঈশ্বর সেই গিদিয়নকে বিজয় দিয়েছিলেন। Joshua chapter 23, verse 10. আর যোশুয়ার 23 অধ্যায়ের সেই 10 পদ বলছে, One man of you shall chase 1,000 for the Lord your God. He it is who fights for you as he has promised you. জিওশীয় পুস্তকের 23 অধ্যায় 10 পদ বলছে, তোমাদের একজন সহস্রজনকে তাড়াইয়া দেয়, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যেমন বলিয়াছিলেন তদানুসারে তিনি আপনি তোমাদের পক্ষে যুদ্ধ করিতেছেন। In our trials, we must trust to the Lord for strength and protection. আর আমাদের পরীক্ষায় আমাদের অবশ্যই শক্তি এবং সুরক্ষার জন্য প্রভুর উপরে নির্ভর করতে হবে। We have God's mighty power guiding us in our struggles when navigate through the toughest of times. আর আমাদের সংগ্রামে আমাদের পথ নির্দেশক ঈশ্বরের পরাক্রমশালী শক্তি রয়েছে। কঠিনতম সময়ে তিনি নেভিগেট করুন। With the help of God, we have the capability needed to overcome whatever may come your way. আর ঈশ্বরের সাহায্যে আমরা আপনার পথে যাই হোক না কেন তা কাটিয়ে উঠতে সক্ষম। We can turn to God for protection and deliverance in times of weakness or uncertainty. আর আমরা তো আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি এবং আমাদের সেই দুর্বলতা এবং অনিশ্চয়তার সময় ঈশ্বরের সেই সুরক্ষা পেতে পারি। God can provide a way of escape out of danger. আর ঈশ্বর তো সেই বিপদ থেকে আমাদের পরিত্রাণের একটা উপায় প্রদান করতে পারেন। We can face the future with confidence by trusting in God's strength and presence. আর আমরা ঈশ্বরের শক্তি এবং উপস্থিতির উপর আস্থা রেখে আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের মুখোমুখি হই। Jesus promised his presence to the believer to the end of the world. যিশু বিশ্বাসীদের কাছে তার এই উপস্থিতির প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বের সেই শেষ দিনের জন্য। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন।